মা ছেলে দুইজনই টেনে টুনে পাস, মানে মা ক্লাস 6, ছেলে হচ্ছে যে টেনে টুনে আয়ে পাস, মানে মা ছেলে মিলে দুইজনে অশিক্ষিত। জোর করে পিএম বানাবেন, কোনো রকম এখানে ছাড়াছাড়া নেই। তারেক যে খালেদা যে দুইজনই পিএম, মানে নো ম্যাটার হোয়াট, ইট ডাজন্ট ম্যাটার, ইট শুড নট ম্যাটার, জোর করে তাদেরকে পিএম বানাবেন, কোনো রকম এখানে ছাড় দেবেন না, এবং আপনারা কোনো কিছু নিয়ে কম্প্রোমাইজ করতে রাজি না। মা ছেলে দুইজনেই অশিক্ষিত, দুইজনেই তারা ভার্সিটি, তারপরে কোনো রকম ডিগ্রি, কোনো সার্টিফিকেট, মানে শিক্ষা দীক্ষার কোনো লেশ মাত্র নাই। মা ক্লাস 6-এর বিদ্যা প্রধানমন্ত্রী, ছেলে টেনে টুনে আয়ে পাস, তাকেই আবারও বসাবেন প্রধানমন্ত্রীর পদে। দেন মাই কোশ্চেন ইজ, তাইলে পরে আপনারা ভার্সিটি, স্কুল, কলেজ খোলা রাখছেন, বন্ধ করে দেন, দরকার নাই তো। দরকার আছে? কেন আপনার ভার্সিটি খোলা রাখছেন? কি হয় ওখানে? কি তৈরি করেন? এই যদি চেহারা হয় আমাদের পার্লামেন্টের, এইটাই যদি প্রধানমন্ত্রীর চেহারা হয়, যোগ্যতা হয়, লেখাপড়া তাদের ম্যাক্সিমাম ক্লাস 6 আর আয়ে পাস প্রধানমন্ত্রী যে আমাদের জন্য ইনাফ হয়, তাইলে ভার্সিটি, স্কুল, কলেজ যা আছে সব কিছু শাটডাউন করে দেন, বন্ধ করেন। দরকার নাই তো লেখাপড়া, শিক্ষার দরকার নাই তো। যদি অশিক্ষিত মূর্খরাই পিএম হয়, লেখাপড়া ছাড়া পিএম হওয়া যায় এই দেশে, যদি লেখাপড়া ছাড়াই, যোগ্যতা ছাড়াই এই দেশে পিএম হওয়া যায়, প্রধানমন্ত্রীর পদে বসা যায়, তাহলে পরে আমাদের স্কুল কলেজের দরকারটা কি? আমি তো কোনো দরকার দেখি না। আই উইল আর্গিউ ভেরি মাচ, আই উইল টেল ইউ, আমাদের স্কুল কলেজ সব বন্ধ করে দেন, বিকজ আমাদের দরকার নেই তো শিক্ষিত লোকের। শিক্ষিত লোক দিয়ে কী করবো? শিক্ষিত লোক দিয়ে আমাদের হবেটা কি? যদি প্রধানমন্ত্রীর পদে আপনারা অশিক্ষিত মূর্খ গবেটগুলাকে বসার, যাদের কোনো আইডিয়া নাই, কোনো তাদের রাজনীতির যারা জানে না, যারা লেখাপড়াও করে নাই, তারা ম্যাট্রিক পাস করে নাই, টেনে টুনে কোনো আয়ে পাস করছে তার ছেলে, এইটাই যদি আমাদের প্রধানমন্ত্রী হয়ে থাকে, পার্লামেন্ট হয়ে থাকে, এইটাই যদি আমাদের মানে প্রধানমন্ত্রীর কোয়ালিফিকেশন, তার সার্টিফিকেট, তার ডিগ্রি হয়ে থাকে, যে তার লেখাপড়া লাগবে না, তাহলে আপনি কেন স্কুল কলেজ খোলা রাখছেন? ইউনিভার্সিটি দরকারটা কি? সব ফায়ার করে ক্লোজ করে সব আপনার বাড়ি চলে যান, সবগুলো টিচার্স সব চলে যান। ঢাকা ভার্সিটি, রাজশাহী, চিটাগাং, কুমিল্লা, হোয়াট এভার, সবগুলো ভার্সিটি বন্ধ করে দেন। আমি তো কোনো কারণ দেখি না খোলা রাখার। আপনি কোনো কারণ দেখেন? আপনি আমাকে বলেন কি জন্য খোলা রাখবেন? ঢাকা ভার্সিটি কেন আমার দরকার? আমার লয়ার কেন দরকার? ডাক্তার কেন দরকার? রাষ্ট্রবিজ্ঞানী কেন দরকার? ব্যারিস্টার কেন দরকার? আমার বিজ্ঞানী কেন দরকার? আমার দেশে শিক্ষিত কেন দরকার? অশিক্ষিত মূর্খদের পার্লামেন্ট ডমিনেট করে। অশিক্ষিত মূর্খ অযোগ্য পদার্থ ব্রেইনলেস যদি পার্লামেন্ট ডমিনেট করে, I have a problem here, I have a argument here, I have a logic here, I have a question here. যদি অশিক্ষিত মূর্খ, ব্রেইনলেস, আইকিউলেস, মানে কোন রকম যোগ্যতা যাদের নেই, তারাই যদি পার্লামেন্ট ডমিনেট করে, তারাই যদি আমাদের এমপি হয়, প্রধানমন্ত্রী হয়, মন্ত্রী হয়, স্পিকার হয়, অশিক্ষিত মূর্খ কতগুলা, তাইলে আমার দরকার কি স্কুল কলেজে? আমার সবচেয়ে বড় সমস্যা, আমার নাম্বার ওয়ান কোশ্চেন, আমার নাম্বার আর্গুমেন্ট ইজ প্রধানমন্ত্রীর পদ, সর্বোচ্চ আইন প্রণেতা, দ্য নাম্বার ওয়ান ল মেকার, দ্য টপ ল গিভার, ল ডিবেটার, ল ডুয়ার, আইন প্রণেতা, সর্বোচ্চ আইন প্রণেতা হচ্ছে প্রধানমন্ত্রীর দায়িত্ব, যে কিনা আইনকে সবার আগে ইন্টারপ্রেট করবে, আইনকে বুঝবে, বলবে, ডিবেট করবে, সেটাকে পুঙ্খানুপুঙ্খ আইন নিয়ে সে সবার সঙ্গে ডিসকাস করবে, তার যোগ্যতার বলে, তার মেধার বলে, তার আইকিউর বলে, তার শিক্ষার বলে, তার কমিউনিকেশন, তার পারসেপশন অফ দ্য ল, তার পারসেপশন, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনস্টিটিউশন, আন্ডারস্ট্যান্ডিং দ্য কনস্টিটিউশন, দ্য হাইয়েস্ট ল দ্য কনস্টিটিউশন, সংবিধান, সেটাকে সে বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত দেবে যে এইটা ইয়েস, এইটা নো। ইফ দিস দ্য কেস, যে লেখাপড়ায় জানে না, আইএ পাসের ক্লাস 6 পাস, তাকেই যদি বানান প্রধানমন্ত্রী, মাই আর্গুমেন্ট ইজ দিস, যদি তারাই প্রধানমন্ত্রী হয়, তাহলে তো আমাদের দরকার নাই তো লেখাপড়া, শিক্ষার কিংবা শিক্ষাঙ্গনে কিংবা শিক্ষা মন্ত্রণালয় কিংবা ভার্সিটির কোনো দরকার নেই তো। সবগুলো ভার্সিটি বন্ধ করেন, সবগুলো স্কুল কলেজ বন্ধ করে সবাই বাড়ি চলে যান।
আমার কোনো শিক্ষার দরকার নাই, শিক্ষিতর দরকার নাই, আমার টিচারের দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই, ডাক্তার ইঞ্জিনিয়ার আমার কিচ্ছু দরকার নেই, আমার ল মেকার লয়ার ব্যারিস্টার আইন প্রণেতার দরকার নাই। তো যারা আইন বুঝে, যারা আইন নিয়ে কথা বলতে, আইন নিয়ে ইন্টারপ্রেট করতে, আইন অ্যানালাইজ করতে, আইন নিয়ে তারা ডিবেট করতে পারে, যারা বলতে পারে, যারা আর্গুমেন্ট করতে পারে, যারা আপনাকে পরাজিত করতে পারে আইনের বলে, আইনের বলে যারা আপনাকে ডিফিট করতে পারে, আপনাকে ডিবেট করতে পারে, আপনাকে একেবারে পুরাপুরি আইনের বলে, আইনের যোগ্যতা অনুযায়ী আপনাকে পুরাপুরি সে পরাজিত করে বিজয়ী হতে পারে পার্লামেন্টে। এই মাপের আইন প্রণেতা, যারা আইনে তোখর, আইনের মাস্টার, আইনের পিএইচডি, আইনের বুদ্ধিজীবী, আইনের সক্রেটিস, আইনের আইনস্টাইন, আইনের নিউটন, আইনের ব্যারিস্টার, যারা কিনা আইনের অ্যাসেট, আইনের খনি, ল গিভার, ল মেকার, নাম্বার ওয়ান আইন প্রণেতা প্রধানমন্ত্রী হচ্ছে পদ দ্যাট মেক্স দ্য ল। প্রধানমন্ত্রী সবার আগে আইন ডিবেট করে, সে আইনটাকে বিচার করে, তারপরে সে সেটাকে আইন বানানোর জন্য আদালতে পাঠায়। আগে পাশ হয় পার্লামেন্টে, আগে সবার আগে আইন পাশ হয় পার্লামেন্টে, আর্গুমেন্ট হয় পার্লামেন্টে, ভালো না মন্দ, খারাপ না, এটা কি জনগণের জন্য, দেশের জন্য এটা ভালো না মন্দ, সেটা আর্গুমেন্ট হবে, সেটা পাশ হবে, সেটা ডিবেট হবে, সেটা ঝগড়া হবে, সেটা নিয়ে রীতিমতো পার্লামেন্টে দুই পক্ষ অনেক 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 তারা আর্গুমেন্ট করে আইনটাকে তারা আইনের জন্য বানানোর জন্য তারা সে মতো পাঠাবে আদালতে। আদালত সেটাকে সই করে বলবে, দিস ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন অ্যাজ এ ল ফর এভরিবডি, জনগণের কল্যাণে। তাইলে পরে ইফ দ্যাটস দ্য কেস, কোনো দরকার নাই লেখাপড়ার, একজন বকলম, একজন মূর্খ, একজন অপদার্থ, একজন পুরাপুরি ক্লাস 6 পাস, স্টেট রায় পাস, এইটাই যদি আমার প্রধানমন্ত্রী হয়ে থাকে, then I am arguing a case for the varsity and শিক্ষাগণ, I am making argument for the any kind of education, যে শিক্ষার দরকার কি, লেখাপড়ার দরকার কি, টিচারের দরকার কি, ছাত্রের দরকার কি, ভার্সিটির কোনো প্রয়োজন আছে? আমি তো মনে করি না। I am arguing the case, প্রধানমন্ত্রী হাইস্ট ল গিভার, সবার আগে সে নাম্বার ওয়ান আইন প্রণেতা, আইন ডিবেটর, আইন অরেটর। প্রধানমন্ত্রীর পদ ডেঞ্জারাস পদ, সাংঘাতিক পদ, সে সর্বোচ্চ আইনকে সে পারমিশন দিলে পরে, যখন সে ওকে করবে, যখন সে ইয়েস বলবে, প্রধানমন্ত্রী যখন ইয়েস বলে, প্রধানমন্ত্রী যখন নো বলবে, প্রধানমন্ত্রী যখন বলে ইয়েস দিস ইজ গুড, দিস ইজ ফাইন, সেন্ড ইট টু দ্য কোর্ট ফর দ্য সিগনেচার অফ দ্য জুডিশিয়ারি, মানে জাস্টিস। এখন এটাকে তোমরা আদালতে পাঠিয়ে সই করাও প্রধান বিচারপতির কাছ থেকে, যে এইটা এখন ল অফ দ্য ল্যান্ড, ইট উইল বি ইনক্লুডেড অ্যাজ এ পার্ট অফ দ্য ল অফ দ্য ল্যান্ড। বিচারপতি সই করলে পরে সেটা আইন হয়ে যাবে জনগণের জন্য, সবার জন্য, দ্যাট উইল বিকাম এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। দেন দ্য কোয়েশ্চেন ইজ, ইফ দিস ইজ দ্য কেস, যে আমাদের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না, লেখাপড়া লাগে না, আইকিউ লাগে না, মেধা লাগে না, ব্রিলিয়ান্স লাগে না, কাজ লাগে না, কোনো রকম ক্রেডেনশিয়াল লাগে না, কিছুই লাগে না, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, নাথিং। কোনো লেখাপড়ার দরকার নাই, কোনো সার্টিফিকেটের দরকার নেই, কোনো অক্সফোর্ড, কেমব্রিজ, ঢাকা ভার্সিটি, কোনো কেমব্রিজ, কোনো হার্ভার্ড, কোনো চিটাগাং ইউনিভার্সিটি, কোনো থিসিস পিএইচডি, রাষ্ট্রবিজ্ঞানী, লয়ার, ব্যারিস্টার, কোনো আমাদের বুয়েট, চুয়েট, রুয়েট, কিংবা আপনার এনওয়াইইউ, প্রিন্সটন, হার্ভার্ড, এমআইটি, আপনার বার্কলে ইউনিভার্সিটি, বিদেশি দেশি, আমাদের ঢাকা ভার্সিটির মতো একটা প্রাচ্যের অক্সফোর্ড, কোনো দরকার যদি না থাকে, ইফ দিস ইজ দ্য রিজন দ্যাট আমাদের কোনো দরকার নাই প্রাচ্যের অক্সফোর্ডের দরকার নাই, কেমব্রিজের দরকার নাই, আমাদের দেশে ঢাকা ভার্সিটির দরকার নেই, ইফ দিস ইজ দ্য কেস, যে তারা এইভাবেই প্রধানমন্ত্রী হতে পারে, ক্লাস 6 পাস, 10 আইএ পাস, কোনো ডিগ্রি নাই, কোনো ক্রেডেনশিয়াল নাই, কোনো প্রমাণ নাই, কিছু নাই, ইফ দিস ইজ দ্য কেস, যে আমাদের কোনো প্রাচ্যের অক্সফোর্ডেরও সার্টিফিকেটের দরকার নাই, লয়ার, ব্যারিস্টার, কিংবা রাষ্ট্রবিজ্ঞানীর একটা মানে থিসিস, গবেষণা, কোনো রকম তাদের রিসার্চ করে যে তারা যে ল মেকার হয়, প্রধানমন্ত্রী হয়, এমপি হয়, মন্ত্রী হয়, ল মেকার হওয়ার জন্য রিসার্চ লাগে, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং লাগে অফ দ্য ল, যদি কিছুরই দরকার না হয়,
যে তারা সংবিধান নিয়ে কোনো রকম তাদের কোনো শিক্ষাই না থাকে, হোয়াট ইট মিনস বা কনস্টিটিউশন, সংবিধান যদি তার নাই বোঝে সংবিধান, তাহলে পরে আমার দেশের শিক্ষাঙ্গনের দরকারটা কি? আমি তো কোনো প্রয়োজন দেখি না। আমি আর্গিং দ্য কেস অফ দ্য শিক্ষাঙ্গনের প্রয়োজনীয়তা, the essentiality, the applicability, the reason for the university, প্রাচ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ঢাকা, এখানকার একটা মিনিমাম শিক্ষার যদি সার্টিফিকেটের দরকার না হয় টু বিকাম দ্য PM অফ দ্য ল্যান্ড, তাহলে পরে ভার্সিটির দরকার তো আমি তো কোনো দরকার দেখি না। And thanks for watching. Thank you very much. Thanks for understanding. Thanks for listening my this kind of argument or rubbish, whatever you can say it. Thank you very much.